বিজেপি নেতারা হচ্ছে সবকটা লম্পট, চরিত্রহীন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আর এরা ওপার বাংলার কথা নিয়ে বলছে। আমি ওপার বাংলায় যদি অন্যায় হয় তার ধিক্কার জানাচ্ছি। কি হচ্ছে, শুভেন্দু অধিকারী একটা বাটপার, মিথ্যাবাদী, একটা ধোঁকাবাজ। কারণ সে মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে পারে না। কারণ আমরা জানি যে বিজেপির আদর্শ আছে, বিজেপি থাকতে গেলে মিথ্যা কথা বলতে হবে, প্রথম শর্ত। ফলে এই বিজেপির নেতারা মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে পারে না। তারা এই সম্মান নিয়ে, এই সত্য জিনিস, এটা নিয়ে তারা কথা বলতে পারছে না। বাংলাদেশ নিয়ে নাকি তাদের অনেক বেশি দরদ। যেহেতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, রয়েছে আমি শাকিরুল ইসলাম। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এতদিন ধরে দেখছেন, আমরা সব সময় চেষ্টা করেছি যে সত্য খবর তুলে ধরা। এবং বাংলাদেশ ভারত ইস্যুতে আমরা দেখেছি যে বিজেপি, এ রাজ্যের বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার দল, তার কিছু নেতৃত্ব ব্যাপক মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সত্যটাকে তুলে ধরার বারবার চেষ্টা করেছি। এবার একটা বিষয় নিয়ে আমরা বলবো, যেটা আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে বলে বারবার আওয়াজ তুলছি। বা শুধু বিজেপি নয়, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে কেন সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে। কিন্তু এই ভারতবর্ষে, আমরা যে ভারতে দাঁড়িয়ে রয়েছি, সেই ভারতবর্ষে নিয়মিত সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। কখনো মব লিঞ্চিং এর নাম করে মুসলমান যুবককে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কখনো বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এমন ঘটনা অহরহ ঘটেছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা ঘটেছে। শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছি বিভিন্ন মসজিদের নিচে মন্দির আছে বলে দাবি করে সেই মসজিদকে কেন্দ্র করে একটা উত্তেজনা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। বা বিভিন্ন ধর্মীয় জায়গায়, বিশেষ করে মুসলমানদের ধর্মীয় স্থান, আমি যদি বলি আজমির দরগা শরীফ, তারপরে জ্ঞানবাপী মসজিদ, তারপরে যেটা সম্রাট শাহজাহান তৈরি করেছিল তাজমহল, সেই তাজমহলকেও নাকি তাজমহলের নিচে তেজমহল বলে মন্দির আছে। এই যে নানা রকমের মিথ্যাচার করে মুসলিমদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে এবং মসজিদ দখলের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অনেকেই বলছি, বিজেপি নেতারা বলছে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, এই ভাঙা হচ্ছে। আরে ভারতবর্ষে মসজিদ ভাঙা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, যেটা বিতর্কিত রায়, কোনো প্রমাণিত হয়নি কোর্টে। যদিও কোর্ট রায় দিয়েছে, সেই কোর্টের রায় হিসাবে আমাদের মেনে নিতে হয়েছে, কিন্তু কোর্ট প্রমাণ করতে পারেনি যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে, বরং বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। শুধু মসজিদ নিয়ে যখন ঝামেলা হয়েছিল, তারপরে 1991 সালে একটা আইন তৈরি হয়েছিল ভারতে। সেই আইন অনুযায়ী যে কোনো ধর্মীয় উপাসনা স্থল, কোনো চরিত্র নতুন করে বদল আনা যাবে না। এই আইন হবার পরেও জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আর জ্ঞানব্যাপী মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে, বা জ্ঞানব্যাপী মসজিদের ওখানে ওই যেখানে শিবলিঙ্গ রয়েছে, এই দাবি করে কোর্টে মামলা দেওয়া হয়। আর কোর্ট সেই আইনকে অমান্য করে, বিচারপতি সেই কোর্ট আইনকে অমান্য করে সেখানে সার্ভে করার নির্দেশ দেওয়া হয়। অথচ 1991 সালের আইনে বলা আছে, উপাসনা স্থল আইনে বলা আছে যে উপাসনা স্থলের চরিত্র নতুন করে পাল্টানো যাবে না। কিন্তু তারপরেও তারা দেয়। শুধু এখানে শেষ নাই, কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলে, এটা 500 বছরের পুরানো মসজিদ, সেই সম্বলে সেই পুরানো মসজিদের নিচে নাকি কি আছে, নাকি মন্দির আছে বলে সেখানে সার্ভে করতে যায়। মুসলমানরা যখন বাধা দেয়, যোগীর প্রশাসন, পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে। সেখানে 3 জন মুসলিম যুবক মারা যায়। এটা নিয়ে বিজেপির পশ্চিমবঙ্গ নেতারা, শুভেন্দু অধিকারীর মুখে কথা নেই। শুভেন্দু অধিকারী একটা বাটপার, মিথ্যাবাদী, একটা ধোঁকাবাজ। কারণ সে মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে পারে না। কারণ আমরা জানি যে বিজেপির আদর্শ আছে, বিজেপি থাকতে গেলে মিথ্যা কথা বলতে হবে, প্রথম শর্ত। ফলে এই বিজেপির নেতারা মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে পারে না। তারা এই সম্মান নিয়ে, এই সত্য জিনিস, এটা নিয়ে তারা কথা বলতে পারছে না। বাংলাদেশ নিয়ে নাকি তাদের অনেক বেশি দরদ। একটি মসজিদ, একটা 180 বছরের পুরানো মসজিদ, তার সংস্কার হয়েছিল, সেই মসজিদকে বাড়ানো হয়েছিল, সেই সংস্কার করা হয়েছিল, সেই মসজিদকে বুলডোজার দিয়ে যোগীর প্রশাসন ভেঙে দিয়েছে। কই এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের তো কথা নেই। বিজেপিকে আমি ছেড়ে দিলাম, যারা ধর্মনিরপেক্ষতা দল বলে নিজেদেরকে দাবি করে, তারা ধর্মনিরপেক্ষ বলে নিজেদেরকে প্রমাণ করতে চায়, সেই সমস্ত দলগুলো এখনো কোনো কথা বলেনি। তারা এ নিয়ে কোনো মন্তব্য করেনি। বিজেপি তো মিথ্যা ছাড়া কথা বলে না, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করে, মুসলমানদের ক্ষতি করার জন্য রাত দিন চেষ্টা করে, মুসলমানদের কটুকাটা করা ওদের ভাবনা, ওরা মসজিদকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু অন্য ধর্ম নিরপেক্ষ দলগুলো তারাও কিন্তু এটা নিয়ে কথা বলেনি। শুধু এখানে শেষ নয়,
আবার কি হলো, গত দুদিন আগে পরশু দিনের ঘটনা যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশের সম্বলে লাউড স্পিকারে মসজিদে আজান হয়েছে, তাই নাকি কাদের অসুবিধা হয়েছে তারা থানায় গিয়ে অভিযোগ করেছে, আর থানা মসজিদের ইমামকে ডেকে নিয়ে গেছে, মুয়াজ্জিনকে ডেকে নিয়ে বসিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। কত বড় নিৎকারজনক ভাবতে পারছেন? এরা বলছে, এই বিজেপি নেতারা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আর এরা নিজেরাই নির্যাতন করছে। এদের মুখে সংখ্যালঘু নির্যাতনের আওড়া নয়, সংখ্যালঘুদের মায়া কান্না মানায় না। বিজেপি নেতারা সব করে লম্পট, চরিত্রহীন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আর এরা ওপার বাংলার কথা নিয়ে বলছে। আমি ওপার বাংলায় যদি অন্যায় হয় তার ধিক্কার জানাচ্ছি। কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, কারণ আমি সেখানে যাইনি, কিন্তু আমার দেশে কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। তাহলে এইটা নিয়ে তো সরব হওয়া উচিত। এদিকে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশাল মুসলিম দরদি, দীঘা একটা পর্যটন কেন্দ্র, সেখানে একটা বিশাল বড় জগন্নাথ মন্দির করে দিল। ওই সেখানে নামাজ পড়ার জন্য মুসলমানদের একটা মসজিদের কথা ভেবেছে? ভাবেনি। আমি বলছি না সরকারকে মসজিদ মন্দির করতে হবে, কিন্তু মন্দির কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে মন্দির করতে গেলে তারা মসজিদেরও দরকার। সেখানে তো শুধু হিন্দু পর্যটকরা যায় না, সেখানে মুসলিম পর্যটকরাও তো যায়। বলে তাদের কথা কি ভেবেছে? না, ভাবেনি। হয়তো আমি কথাগুলো একটু জোরে ক্ষোভের সঙ্গে বলছি, হয়তো আপনাদের মনে হচ্ছে এত চিৎকার কেন করছে। এর থেকে বেশি চিৎকার করে রিপাবলিক বাংলার ওই যে মলম বিক্রেতা সাংবাদিক। আমি কিন্তু অত চিৎকার করছি না, আমি নর্মাল শান্ত ভাষায় তবু বলছি, তাদের মধ্যে লাফালাফি করছি না, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলছি। তো যে কথাটা মূলত বলার, এই যে বিভিন্ন ভাবে যে মসজিদের নিচে মন্দির আছে বলে প্রতিনিয়ত কোনো না কোনো ইস্যু তৈরি করা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে তৈরি হচ্ছে। এবার সুপ্রিম কোর্ট কঠিন অ্যাকশন নিয়েছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে যে যেখানে আইনে বলা আছে 1991 সালের উপাসনা স্থল আইনে বলা আছে কোন ধর্মীয় উপাসনা স্থলের চরিত্র বদল করা যাবে না, সেখানে বিজেপি নেতারা, হিন্দুত্ববাদী নেতারা, হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, তারা বলছে মসজিদের নিচেই মন্দির আছে বলে মামলা করছে, আর আপনার মামলা নিয়ে নিচ্ছেন। তাহলে সেই আইন কি আছে না শেষ হয়ে গেছে? যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা এলো, তখন সুপ্রিম কোর্ট বলে দিল মসজিদ এর নিচে বা মন্দিরের নিচে কোনো মসজিদ আছে বা মসজিদের নিচে কোনো মন্দির আছে, এই ধরনের মামলা করলে সেই মামলা নেওয়া যাবে না। দ্বিতীয় হলো, সুপ্রিম কোর্টেও রায় দিয়েছে কোনো মসজিদ বা কোনো ধর্মীয় স্থলের পরিবর্তন করা যাবে না, যেহেতু আইনে রয়েছে। যদি সেই আইন বাতিল হয় তাহলে সেটা পরে ভাবা যাবে। সুপ্রিম কোর্ট আপাতত জানিয়ে দিয়েছে, ফলে সুপ্রিম কোর্টের এই রায়টা ঐতিহাসিক রায়, আর এই রায়টা কাম্য, কারণ এইটা তো আইনে বলা আছে। ফলে ধর্মনিরপেক্ষ সাধারণ মানুষ যারা যারা আইনের প্রতি আস্থা হারাচ্ছিলেন বাবরি মসজিদের রায়ের পরে, তাদের কিন্তু আইনের প্রতি আস্থা বাড়বে, আইনের প্রতি ভরসা আবার বাড়বে। কারণ বিচার ব্যবস্থার এক অংশকে, বিচারপতিদেরকে কিনে নিয়ে একেবারে আমাদের দেশটা হিন্দুত্ববাদীরা করায়ত্ত করতে চাইছে। কারণ কদিন আগে একজন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের একজন, এলাহাবাদ কোর্টের বিচারপতি, তিনি বললেন যে এখানে সংখ্যালঘুদের মনোমর্জি মতো আইন চলবে। একটা দেশের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আইন চলবে না, সংখ্যাগুরুরা যেটাই বলবে সেটাই সেটাই শেষ কথা। মানে একটা বিচারপতি এই কথা বলছেন, বিচারপতি, একটা দেশের বিচারপতি, একটা হাইকোর্টের বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের, তিনি এই ধরনের মন্তব্য করেন। মানে মানে বুঝতে হবে কতটা ধর্মীয় মেরুকরণ হলে, কতটা সংখ্যালঘুদের প্রতি ঘৃণা হলে, বিশেষ করে মুসলিম সমাজের প্রতি ঘৃণা হলে এই কথাটা বলতে পারেন। এমনি আরএসএস এর এজেন্ডা হচ্ছে, তাদের প্রথম শত্রু হচ্ছে মুসলমান, দ্বিতীয় শত্রু হচ্ছে খ্রিস্টান, আর বামপন্থী, তৃতীয় হলো বামপন্থী। ফলে তারা শত্রু তালিকায় যে বামপন্থী, মুসলিম এবং খ্রিস্টানদের রেখেছে, আর সেই আরএসএস এর তো ছাঁ বিজেপি। ফলে তাদের সেই আদর্শ অনুযায়ী কাজ করতে, ফলে আমাদের দেশকে বাঁচাতে এবং আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংবিধানের প্রতি আমাদের ভরসা রাখতে হবে। এবং বিচার ব্যবস্থার যে একটা অংশ বিক্রি হয়ে গেছে বলে যেটা অভিযোগ উঠছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতির যে ঐতিহাসিক রায়, প্রধান বিচারপতির বেঞ্চে যে রায়টা হলো, নতুন যিনি আমাদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার নেতৃত্বাধীন, তার নেতৃত্বে যে বিশেষ বেঞ্চ 1991 সালের আইন অনুযায়ী, উপাসনা স্থল আইন অনুযায়ী যে রায়টা দিয়েছে যে কোনো উপাসনা স্থলের চরিত্র বদল করা যাবে না, এটা ঐতিহাসিক রায়। ফলে এই রায়টাকে আমাদেরকে মান্যতা দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে এবং এটা যেহেতু আইনে রয়েছে, ফলে এই আইনটাকে মান্যতা দেয় সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সবার কাছে ভিডিওটি ছড়িয়ে দিন।
এবং সত্যকে মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।